বক বাবাজি কি করছে? মাছ খাচ্ছে নাকি? বক বাবাজি মাছ খাচ্ছে। হ্যাঁ, মাছই খাবে। কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, কখনো খুব জোরে আছে, কখনো হালকা হালকা, কিন্তু সারাদিন চলছে। তাতে করে চারিদিকে জল ভরে গেছে। এই মাঠে একবারে জল থই থই করছে। ওই কোণের দিকে হালকা রোয়া শুরু করেছে, তারপর মনে হয় জল বেড়ে গেছে বলে আর রোয়নি বা কিছু। বৃষ্টি হলে গ্রামের দিকে প্রচুর গাছপালা সবুজ হয়ে যায়, ঘাস বিভিন্ন রকম গাছ গজিয়ে ওঠে। আমাদের এই রাস্তাটায় প্রচুর গাছ গজিয়ে উঠেছে। পালো গাছ বলে এগুলো, এই গাছগুলোর নাম আমরা বলি পালো গাছ। এর হচ্ছে যেরকম হলুদ হয়, হলুদগুলো হলুদ হয়, আর এগুলো সাদা হয়। এই যে এগুলো সাদা হয়, এগুলো শুকনো করে চুরতে হয়, চুরে শুকনো করে এগুলো গুঁড়ো তৈরি করা হয়, তারপর পায়েস করা হয়, খাওয়া হয় এগুলো। বৃষ্টি পড়ছে, গ্রামের রাস্তায় কেউ বেরোয়নি, সবাই কাজকর্মে আছে বা বাড়িতে আছে। রাস্তা ফাঁকা চারিদিকে। এখন কদিন পর পর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই যে বাড়ির পাশে যে মাঠটা ভেতরে, এখান থেকে জল বের করতে হয়। জল নিকাশির কোনো রাস্তা নেই, তো এই পাম্প চলে কম বেশি প্রতিদিন, চালাতে হয়। আর খুব জোর বৃষ্টি হয়ে গেলে পাম্প চালাতে হয়। এই কে 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 গো? পাম্প চালালে কিছু না কিছু মাছ আসে। দেখাও যায়নি। এই যে শোল মাছ ধরেছে। এই যে আমি একটু বাইরের দিকে এসেছিলাম, দেখি কি একটা যেন লাফি লাফি পালাচ্ছে, আর আমাকে যেই দেখেছে দৌড় দিচ্ছে যেন। এই যে খুব সুন্দর সাইজ। প্রতিদিন এই জন্য কিছু না কিছু মাছ ওঠে। আমি তাই বলছি আর কি, যে প্রতিদিন কিছু না কিছু মাছ ওঠে। আরে এইখানে একদম মানে ছুটছে দেখে। রেখে দিয়ে এটা আমার শাড়ি টাড়ি গেল ভিজে। আমার এখানে মাগলে শুনেছে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বড়টা মানে সুমিতাই বালতিতে ঢেলে দিয়েছে, উল্টে গেছে, এই জন্য এই সোজা হয়ে যাচ্ছে, লাফা দিতে পারছে না। এবার নিয়ে পালাই বাবা। এই যে এখানে মাগুর আছে, ওই গতকাল আমি ওই জোড়া মাগুর ধরেছিলাম। এই যে একটা ছিল ডিম, আর একটা ডিম ছিল না, ডিমওয়ালাটা পুকুরে ছেড়ে দিয়েছে, আর একটা এই যে রেখেছে। আর আজকে আবার সুস্মিতাই বড় শোল ধরেছে, এই যে একসঙ্গে রেখে দিচ্ছি। এই বড় শোল, হ্যাঁ চাপা দিয়ে দেবো, একটু জল দিতে হবে। হ্যাঁ শোল তো খুব লাভ দেবে। আর এখানে ওই জল তো প্রচুর হচ্ছে, মানে বৃষ্টি, এই জন্য জল সবসময় বের করা হচ্ছে। এবার কখনো ছোট বড় বিভিন্ন সাইজের আসছে, কিন্তু এবছর ভালোই মাছ ধরা হচ্ছে। পরপর পুকুরের জলও বাড়ছে, পুকুরের জল বেশ বেড়ে গেছে।
এসছে একবারে। বৃষ্টির দিনে তো সব কিছু করে উঠতে দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। বৃষ্টিতে সেই সকাল না রাত থেকে হচ্ছে, যখন থেকে তো ঘুম ভেঙেছে দেখছি যে হয়েই চলেছে, এখনো হচ্ছে। তো এই যে টিফিন খাওয়া হবে, কাজকর্ম সেরে এসে এখন বাজে প্রায় 10টার কাছাকাছি হবে। তো টিফিন খাওয়া হবে, একটু পাঁপড় ভাজলাম আর এই শশার হালকা করে একটু অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নেব, মুড়ি খাওয়া হবে। হয়েছে মুড়ি এটা? বৃষ্টির দিনে পাঁপড় ভাজা মুড়ি দারুণ। পাঁপড়গুলো যে কেন বেরোয় না, জায়গা ছোট হয়ে গেছে। পাঁপড়গুলো মাখিয়ে নিলাম আগে। একটু লঙ্কায় দিই, শশাগুলো নিয়ে নিয়ে খেতে হবে, নরম হয়ে যাবে দিলে। একটু পেঁয়াজ দেবো? হ্যাঁ, পেঁয়াজ তো দেওয়া যায়। শশাটা মানে দিলে জল হয়ে যাবে, জল হয়ে যায় সঙ্গে সঙ্গে, নেতিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুজনে হয়ে যাবে ভালো হবে। সকালবেলা এত খাওয়া কত যায় না। কাজে এটা আমাদের বাড়ির আনারস, ও হয়েছিল তো অনেকগুলো, আর এর আগেও একটা পেকেছিল, সেটা কেটেছিল সুস্মিতা, আর এটা আমি আজকে কাটছি। প্রথমে এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ধুয়ে নেবো একটু। সব জানে। এই যে চোখগুলো, এগুলোকে চোখ বলে, আনারসের চোখ। এইগুলোকে ওই ছোট ছোট টুকরো করে আমরা বটিতে বের করিনি, না হলে ছুরি দিয়েও এরকম গোল গোল করে তোলা যায়, ও দোকানে তোলে এরকম। এই যে আমরা তো গ্রামের দিকে এরকম বটিতে এরকম করেই কাটি, এই যে এরকম করেই সব চোখগুলো বাদ দিয়ে দিই। আর ওই ছুরিতে যারা অভ্যস্ত তারা তার অন্যরকম কাটে। একটু নুন দিয়ে খাও শোনা। এবার এই সাইড দিয়ে এরকম করে কেটে নেব। এই যে ওরকম করে আমরা বটিতে কাটি। এই যে ঠিক কুটুস 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 কুটুস। চনামুড়ি চনামুড়ি, ও চনামুড়ি, ও তোরা বসে বসে কি করছিস রে? কেনে খাওয়া কেনে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খাওয়া কেনে, জল কেনে। রান্না বসিয়েছি, আলু ভাতে দেওয়া আছে, এই যে এদিকে ডাল, মুগ ডাল, উচ্ছে ভাজা করছি, এগুলোই হবে আজকে।
আর তেমন কিছু করবোই না। উচ্ছে ভাজা ডাল হলে তো খাওয়াই হয়ে যায় সুন্দর, আলু ভাতেও আছে। আমি এদিকে টুকটুক কেটে ফেলছি আর মুন ওদিকে নুন মাখিয়ে টুকটুক খাচ্ছে। না বিড়াল 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 খাচ্ছে। আচ্ছা বিড়াল খাচ্ছে। আমার যে কেমন লাগছে বলো? ভালো ভালো। ওই আনারস যেমন হয়, হ্যাঁ আম কিরকম না আনারসই টক, আনারস যেরকম হয় টক টক মিষ্টি মিষ্টি হ্যাঁ, হ্যাঁ, সেরকমই লাগবে। এই যে আমরা আচার করব। আজকে তো তেমন কিছু রান্না নেই, এই জন্য ভাবলাম যে এই দুটো করা যেতেই পারে, এখন মোটামুটি টাইম আছে। আর এই যে শর্ট তুলে যেমন ঘি করি, এখনও বসিয়েছি। এই যে খুব বেশি শর্ট ছিল না, এতটা ঘি বেরিয়েছে। আমরাগুলো ছাড়িয়ে নিচ্ছি, গোটা গোটাই আচার করব। কারণ আটিটা নরম চাইছিলাম, কিন্তু শক্ত হয়ে গেছে, কিছু করার নেই। আর শক্ত আটি এতগুলো কাটা সম্ভব নয়, প্রচুর শক্ত হয়ে গেছে। এই জন্য ওই গোটা গোটাই করব। নরম থাকলে কি হয়, আটিটাও সুন্দর খাওয়া যায় আর কাটতেও সুবিধা হতো, কিন্তু সে আর হলো না। যখন ওই গোটা গোটাই করব, আটি চুষে চুষে সবাই আচারটা খাবে। মিগদি মিগদি চাম চিগদি চাম কাতে মজুম ডাল হে এলো দামোদর দামোদর। তো একটা না হয়ে যাচ্ছে আর কোথাও তো বেরোনোই যাচ্ছে না, ঘরে বসে বসে কি করবো, এই খেলা করছি। আমি এখন ছোট হয়ে গেছি, মনের সঙ্গে খেলা করতে হচ্ছে। দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কারি চাল কাটতে হলো বেলা ভাত খাবে কত বেলা ভাতে পড়লো মাছ কোদাল দিয়ে চাষি কোদাল হলো ভোঁতা খাক আমাদের মাছ আমার হাত পেছালো। ঠিক আছে। ইগদি মিগদি চাম চিগদি চাম কাতে মজুম ডাল হে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কারি চাল কাটতে হলো বেলা ভাত খাবে কত বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাষি কোদাল হলো ভোঁতা খাক আমাদের মাথা। এই হাতে হচ্ছে পেছনে। ইগদি মিগদি চাম চিগদি চাম কাতে মজুম ডাল হে এলো দামোদর দামোদরের হাঁড়ি কুড়ি দুয়ারে বসে চাল কারি চাল কাটতে হলো বেলা ভাত খাবে কত বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাষি কোদাল হলো ভোঁতা খাক আমাদের মাথা। তুমি হাত পেছনে করো। তোমারটাকে কি করে করবো? তুমি হাত পেছনে। ঠিক আছে। ইগদি মিগদি চাম চিগদি চাম কাতে মজুম ডাল হে এলো দামোদর দামোদরের আমন যেভাবে করছে আমরা সেভাবে করতে হবে। চাল কারি চাল কাটতে হলো বেলা ভাত খাবে কত বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাষি কোদাল হলো ভোঁতা খাক আমাদের মাথা। এইটাই কি খেলা শেষ না আর কোনো নিয়ম নেই? আর কোনো না। ওই একটু ঘাস কেটে নিচ্ছি ওই সোনার উপর জন্য। বৃষ্টি না হলে বাইরে টাইরে উঠোনে বেঁধে দিই, এখন তো বাঁধার সময় নেই, মানে বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ঘাস দিতে হয়। রোজ আপাতত 1-2 গামলা করে ঘাস কেটে রাখি। আর দুধ দেয় যেহেতু সবুজ ঘাসটা দিলে ভালো। ঘাসগুলো আর কেটে দিলে সবুজ জিনিসটা দেওয়া ভালো। রোজ একটু করে ঘাস দিয়ে রাখতে হয়, গোয়াল গরু যেহেতু। আর এগুলো এই ঘাস কাটলে পরিষ্কারও থাকবে, চারদিকে তো ঘাস জঙ্গল। এই কেটে কেটে আপাতত এগুলো সব পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ সিম গাছ মোটামুটি হয়েছে। এটা ওই মাখন সিমের গাছ, হ্যাঁ। এখানে একটা তুলে দিয়েছিলাম। এই গাছটা ছোট বলে আমি এইখানে থাক, তখন নিজেরা হাত দিয়ে দিয়ে পাড়া যাবে। এই ভালো হয়েছে গাছটা আপাতত। আচ্ছা নিম গাছে ধরছে নাকি আবার?
কি জানি এ তো খুব বড় বড় ডোকা বের করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ডগা বেরিয়ে লম্বা লম্বা। হ্যাঁ খুব লম্বা লম্বা ডোকা বের করে। আবার না মোটর চালাতে হবে, ধান গাছ সব ডুবু ডুবু করছে। এই বর্ষার সময় মানে দুপুরের সময় চান করবো, এই জন্য একটু ভিজে ভিজে কাজগুলো করে নিচ্ছি। আর ওই ঘাস কাটলাম, গরুকে কুড়ো দিলাম, আর এবার একটু ভাবছি গাছে লঙ্কা আছে নাকি, লঙ্কা তুলে নেব, তারপর ওই জল টল একটু তুলবো। আমাদের ওই গতকাল ধান রোয়া হয়েছে এই যে এখানে, কিন্তু বৃষ্টি তো প্রচুর হচ্ছে, মোটর চালিয়ে জল কমাচ্ছি, আবার এক পশলা এমন আসছে বেড়ে যাচ্ছে। হ্যাঁ জল না কমালে হবে না, গাছ ডুবে গেলে গাছ তো পচে যাবে। আর এই যে লঙ্কা গাছের গোড়াতে জল উঠে গেছে, হ্যাঁ। এ গাছ আর বাঁচবে না। ওই যে কয়েকটা লঙ্কা তুলে নেবো, এই যে হয়েছিল এবছর তো প্রচুর লঙ্কা হয়েছে। বর্ষা যেভাবে হচ্ছে, মানে এতদিন তো বর্ষা ছিল না, এখন মনে হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই তো চারদিক জলে থই করবে, এরকম বৃষ্টিতে ভিজে ভিজে যেসব কাজকর্ম করা হবে। আর এখন বর্ষাকাল এসে গেল মানে মনে হচ্ছে, কিন্তু বর্ষাকাল শেষ হতে চললো, এবার শরৎ আসার সময় হয়ে গেল। এখন তো শ্রাবণ মাসের মাঝামাঝি হয়ে গেছে। লঙ্কা গাছগুলোতে এখনো ভালো ফুল আছে, আরও প্রচুর লঙ্কা দেবে। এগুলো গত বছরের গাছ ছিল। দূর থেকে কাটিয়ে তবে হবে। এই জল এখানে উঠে গেছে, আর তেমন মাছ এখানে আসে না, তবু মা একবার দেখছে দূর থেকে। এই 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 কেল কি হলো, নিজে গলি, এই আছে নাকি এই তো তোলো শোল নেবে না, ছেড়ে দেবো। হ্যাঁ নেবে নেবো হ্যাঁ নেবো তো, পেয়েছো নেবো না কেন। ছিল মাগুরটা ছিল, পালিয়ে গেছে। মানে জল তো অনেকটাই হয়ে গেছে, একদম উপরে উঠে এসছে। এইখানে তো বল দেওয়া আছে, বলের মুখে চলে এসছে। আমি এসে দেখলাম, লঙ্কা তুলতে গেছিলাম, ফিরে যাওয়ার সময় দেখলাম একটা মাগুর মাছ এখানে আছে। এই জন্য ছাগনি জালটা আনতে মাগুর মাছ পালিয়ে গেছে। এই যে শোল মাছটা ধরেছি, বড়গুলো সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বড়গুলো ধরা যায় না, এটা একটু ছোট। এই যে এখানে দুটো মাছ ছিল, শোল ছিল আর মাগুর ছিল। মাগুরটা পালিয়ে গেছে, শোলটা আপাতত ধরেছি। আর পুকুর তো এখন একদম ভর্তি হওয়ার পথে, আর একটু বাকি আছে, একটু হলে মিশিয়ে যাবে। আর মাছ এখানে জাল দেওয়া আছে বলে, এই যে এখানে জাল দেওয়া আছে বলে মাছ কিন্তু ওই কোণ দিয়ে লাফ দিচ্ছে। মাছ কোথায় আছে ওরা বুঝতে পারে না, কি জানি ওইখানে লাফ দিচ্ছে। দেখো আবার একটা শোল ধরেছি। শোল এটা ছোট হওয়া একবার, ছোট কেউটা নাম শোল। হ্যাঁ এই যে দেখো না জানে এটা ডান মুখে বড়গুলো আসেনি, মানে মাগুর আসছিল। আমি দেখেই এসে ছাগনি জালটা নিয়ে যেতে মাগুরটা পালিয়ে সব গেছে। বড়গুলো আসেনি, টুকরিগুলো আসছে। না সেই জানে লাইনে ছিল আর কি, মা একটু দূর থেকে এ করেছে। ওঠার তো জায়গা নেই, ওই জলেই থাকবে। হ্যাঁ আরে আমি ভাবছিলাম যে যাবো বলে, তাই এরম থাক। থাকবে তো, হ্যাঁ, বেশি ঠিক না আছে। কম। আর জালটা দিয়ে দিলে ভালো হতো। জালটা দিয়ে দাও। না জাল থাকে, জাল করে দেবে ওদিকে। জালটা যদি লাগে, মোটর চলছে না।